নমস্কার বন্ধুরা। আজকের রান্না শুধু খাবারের জন্য নয়, এটা একটা আবেগ। ভাবুন তো, শীতের দিনে এক প্লেট গরম গরম ভেজ থালি, ভাবুন তো কেমন লাগবে। আজ তোমাদের এমন একটা অভিজ্ঞতা দেব। প্রথমেই থাকবে পালং শাকের পুরি, যেটা মুখে দিলেই ফ্রেশ পালং আর মশলার ঝলক। তারপর আসছে আলু মটরের তরকারি, নরম আলুর সাথে ঝাল মশলার এক দুর্দান্ত কাহিনী। আর তারপরে, আরে ভাই, পালক পনির! এটা খেয়ে তোমরা বলে উঠবে এটাই ছিল পারফেক্ট কামব্যাক। কিন্তু গল্প এখানেই শেষ নয়। বিটের চাটনি সেই মিষ্টি ঝাল চমক এনে দেবে, একেবারে স্বাদ বদলে দেবে। আর সবশেষে রায়তা, এ যেন এক শান্তি, সব স্বাদ এক করে দেবে। তাহলে তৈরি তো? একে একে আমাদের এই রান্নাটা শুরু করি। তুমি যদি পনির লাভার হও, তাহলে এই রেসিপিটা শুধু তোমারই জন্য। তো প্রথমেই আমরা তৈরি করছি পালং পনির রেসিপি। তো তার জন্য নিয়েছি পালং শাক। একদম ফ্রেশ পালং শাকগুলোকে বাজার থেকে নিয়ে এসে ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবারে একটা কড়াইয়ের মধ্যে জল দিয়ে পালং শাকগুলোকে সেদ্ধ করে নেব। শুধুমাত্র 5 মিনিট সেদ্ধ করলেই হয়ে যাবে। আরেকদিকে আরেকটা কড়াই বসিয়ে দিয়েছি, সেখানে দিয়েছি মটরশুঁটি, যেটা শীতকালের খুব পুষ্টিকর একটি খাবার। এবার মটরশুঁটিটাকেও আমরা ভালোভাবে সেদ্ধ করে নেব। পালং শাকগুলো সেদ্ধ হয়ে গেলে একটা বড় পাত্রে আমরা নিয়েছি, সেখানে কিছুটা বরফের অংশ দিয়ে পালং পাতাগুলোকে রেখে দেব। একটু পর ওটা হাত দিয়ে চেপে একটা মিক্সার গ্রাইন্ডারে তুলে নেব। কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে পালং শাকের একটা পেস্ট তৈরি করে নেব। এরপর পনির নিয়েছি, আমি এখানে 200 গ্রাম মতো পনির নিয়েছি। পনিরগুলোকে টুকরো টুকরো করে কিউবের আকারে কেটে নেব। এবার কড়াইয়ে তেল দিয়ে পনিরগুলোকে ভালো করে লাল লাল করে ভেজে নামিয়ে নেব। পনিরগুলো ভেজে নামিয়ে নিয়ে ওই তেলে দিয়ে দিতে হবে বেশ কিছুটা বাটার। তারপর দিয়ে দিতে হবে গোটা জিরে, কুচনো রসুন, আদা, আর দিয়ে দিলাম 1 চামচ মতো হিং। এবার ভালো করে ফ্রাই করতে হবে। তারপর পালং শাকের যে পেস্টটা আমরা তৈরি করেছি সেটা এর মধ্যে দিয়ে দিতে হবে। তারপর স্বাদ অনুযায়ী লবণ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে। এবার ভালোভাবে কষানো হয়ে গেলে যে জারটার মধ্যে আমরা পেস্টটা রেডি করেছিলাম সেটা ধুয়ে ওই সবুজ রঙের জলটা এর মধ্যে দিয়ে দিলাম। এবার গ্রেভি ফুটে উঠলে ওর মধ্যে দিয়ে দিলাম কাসুরি মেথি। আর কাসুরি মেথি অ্যাড করার পর এটা কিন্তু একটা রেস্টুরেন্টের মতো টেস্ট চলে আসে। এরপর ভেজে রাখা যে পনিরের টুকরোগুলো সেগুলো দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিলাম। আর সামান্য দিয়ে দিলাম চিনি। আর সবশেষে দিয়ে দিলাম একটু বাটার। তো তৈরি হয়ে গেল আমাদের পালং পনির রেসিপি। দারুণ কিন্তু, অসাধারণ লাগে। পনিরের রেসিপি তো হয়ে গেল, কিন্তু খাওয়ার জন্য তো লাগবে পুরি, গরম গরম। তাই আজকে তৈরি করব পালং শাক দিয়ে পুরি। তো চলো শুরু করা যাক। আমি এখানে নিয়েছি আটা, আর তার সাথে নিয়েছি পালং শাকের ওই পেস্টটা, যেটা আমি পালং পনির বানিয়েছি, আর সেই পেস্টটা দিয়ে পালং পুরি তৈরি করব। তো পালং শাক দিয়ে কিন্তু আরও অনেক রকমের রেসিপি হয়। তো তোমরা যদি জানতে চাও তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। তো তাই যাই হোক, আমি এখানে আটা নিয়েছি আর পালং শাকের পেস্টটা ভালোভাবে মেখে নেব। সামান্য একটু লবণ নিয়ে নিতে হবে, আর কিছুই লাগবে না। ভালোভাবে মেখে এটা একটা ডো তৈরি করতে হবে। তারপর এটা কিছুক্ষণের জন্য একটু রেস্টে রাখতে হবে। আর এইদিকে তৈরি করব একদম স্পেশাল একটা চাটনি। একদম লাল লাল চাটনি শীতের বিট দিয়ে। তো বিট তো তোমরা সবাই খেয়েছো, তাই না? এই বিট দিয়ে কিন্তু অনেক রকমের রেসিপি করা যায়। যাই হোক, আজকে আমরা তৈরি করব বিটের চাটনি। তো নিয়েছি অনেকটা পরিমাণ ধনেপাতা, নিয়ে নিলাম কাঁচা লঙ্কা, আর এই বিটকে ছোট ছোট টুকরো টুকরো করে কেটে নিলাম। নিয়েছি রসুন, স্বাদ অনুযায়ী লবণ, আর দিয়ে দিলাম 2 চামচ মতো টক দই। এবার সব কিছু দিয়ে উপর থেকে কয়েকটা গোলমরিচ দিয়ে দিলাম, দিয়ে একটা মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে নেব। ব্যাস, তাহলেই কিন্তু আমাদের ইয়াম্মি বিটের চাটনি একদম রেডি। শীতকালে কিন্তু বাজারে উঠেছে নতুন আলু, আর তার সাথে মটরশুঁটি। তাই নতুন আলু আর মটরশুঁটি দিয়ে তৈরি হবে আলু মটরের একটা তরকারি। তো তার জন্যে কড়াইয়ে তেল দিয়ে প্রথমে আমি আলুগুলোকে ভেজে নিলাম। আলুগুলো ভাজা ভাজা হয়ে গেলে আলুগুলোকে নামিয়ে নিতে হবে। তারপর ওই তেলের মধ্যে দিয়ে দিলাম গোটা জিরে। তারপর দিয়ে দিলাম কিছুটা পরিমাণ পেঁয়াজ। আর একটু ভাজা ভাজা হয়ে গেলেই দিয়ে দিলাম টমেটো পেস্ট।
তারপর স্বাদ অনুযায়ী লবণ, হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে। ভালোভাবে কষানো হয়ে গেলে সেদ্ধ মটরশুঁটিও এর মধ্যে দিয়ে দিতে হবে। এরপর গ্রেট করা আদা দিয়ে আরও একটু কষিয়ে নিতে হবে। তার সাথে অ্যাড করলাম 2 চামচ মতো টক দই। এতে করে কালারটা কিন্তু খুব সুন্দর আসবে। ভালোভাবে কষিয়ে নিয়ে তারপর কিন্তু এর মধ্যে জল দিতে হবে। তারপর গ্রেভি ফুটে উঠলে গরম মশলার গুঁড়ো, ধনেপাতা আর স্বাদ অনুযায়ী একটু লবণ দিয়ে নামিয়ে নিতে হবে। উফ! কিছুক্ষণ ঢাকা চাপা দিয়ে রাখার পর যদি গরম গরম মটরশুঁটি আলুর দম সার্ভ করা যায়, অসাধারণ লাগবে খেতে। আর সবশেষে আমি করেছি একদম অন্য রকমের রাইস। প্রথমে কড়াইয়ে তেল গরম করে গোটা জিরে, শুকনো লঙ্কা, চিনেবাদাম, কাজু বাদাম আর দিয়ে দিয়েছি নারকেল কোড়া। এই নারকেলগুলো আমাদের গ্রামের বাড়ি থেকে আমার শাশুড়ি মা পাঠিয়েছিল। তো নারকেল দিয়ে ভালো করে ভাজতে হবে, আর ভাজতে ভাজতে যখন সুগন্ধ বেরিয়ে আসবে ওই সময় দিয়ে দিলাম ভাত। তো ভাত দিয়ে আরো ভালো করে আমরা ভাজবো। এবার পরিমাণ মতো লবণ আর চিনি দিয়ে ভালো করে ভেজে একটু ঘি দিয়েই নামিয়ে নিলেই আমাদের কোকোনাট রাইস কিন্তু একদম রেডি। বন্ধুরা, একবার দেখো, এই থালি শুধু খাবার নয়, এ এক গল্প। এক প্লেটে মশলার টান টান উত্তেজনা, পুরোটাই একটা রোলার কোস্টার রাইডের মতো। যদি এই স্বাদের গল্প তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলো না। আগামী ভিডিওতে আবার দেখা হবে নতুন স্বাদের রেসিপি নিয়ে। ততদিন সুস্থ থাকো, ভালো থেকো।